হ্যালো, আমি হৃদাস স্টোরি ওয়ার্ল্ড। আজকের ঘটনাটি তাহলে শুরু করা যাক। আমার এক পরিচিত চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা তার মতো করেই বলছি। ঘটনা 2005 সাল। সদ্য নতুন বিয়ে করেছে মিজানুর রহমান। মিজানুরের বাড়ি বিবাড়িয়া আখাউড়া থানা, শ্বশুর বাড়ি ছিল কসবা থানা। অনেকদিন হলো বউটা বাবার বাড়িতে গেছে। আজকে সব কাজ শেষ করে ভেবেছে বউকে আনতে শ্বশুর বাড়িতে যাবে। মিজানুর নদীতে মাছ ধরতেন, কিন্তু আজকে ভেবেছিল আর মাছ ধরতে যাবে না, শ্বশুর বাড়িতে যাবে। কিন্তু যারা মাছ ধরে তাদের মাছের প্রতি একটা নেশা হয়ে যায়। মাছ ধরা শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছে, তাও ঠিক করেছে আজকে বউকে আনতে যাবে। যাবে মানে যাবেই। মাছ ধরা শেষ করে বেরিয়ে পড়লো, উদ্দেশ্য শ্বশুর বাড়ি। তখন অনেক রাত হওয়াতে রাস্তায় কোনো গাড়ি ছিল না, তাই হেঁটেই যেতে হচ্ছে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছে। মিজানুর খেয়াল করলো তার পিছনে কেউ একজন হাঁটছে। আমার ধারণা কখনো মিথ্যে হয় না। মিজানুর ছিল অনেক সাহসী। এই সাহসের জোরেই সে রাতে মিজানুর বেঁচে গিয়েছিল। আমি আর পেছনে ফিরে তাকাইনি। যাই হোক না কেন, পেছনে ফিরে তাকানো যাবে না। পেছনে যে আছে আমি তাকে উদ্দেশ্য করে জোরে জোরে ডেকে বললাম, কে রে আমার পেছনে হাঁটছিস? সাহস থাকলে সামনে আয়, আমার সামনে এসে আমার সাথে সাথে হাঁট। পেছনে কোনো সারা শব্দ পেলাম না, কিন্তু আমি জানি পিছনে কেউ আছে। এমন করে কিছুটা পথ পার হয়ে নদীর পাড়ে চলে আসছি। সামনেই ছোট একটা নদীর মতো আছে, সেই নদীটা নৌকা দিয়ে পার হতে হয়। আমি দেখলাম ঘাটে নৌকা আছে, কিন্তু মাঝি নেই। আমি নৌকায় উঠে আমার পেছনে থাকা অবয়বকে উদ্দেশ্য করে বললাম, তুই কি আমার সাথে সাথে নৌকাতে পার হবি, নাকি এবারেই থাকবি? আমার সাথে পার হলে নৌকায় উঠে বস। এবারও কোনো সাড়া পেলাম না, কিন্তু নৌকাটা একটু কেঁপে ওঠে আর ভারী হয়ে গেছে। বুঝতে আর বাকি নেই যে নৌকায় উঠেছে। আমি নিজের মতো করে নৌকা চালাচ্ছি আর মুর্শিদি গান গাইছি। কিছু সময় পরে খেয়াল করলাম আমার ঘাড়ে কারো নিঃশ্বাসের শব্দ আর গরম বাতাস পড়ছে। তবু আমি ভয় পেলাম না। কিরে, তুই আমার ঘাড়ের উপর কি করছিস? নৌকাতে এত জায়গা থাকতে যা অন্যদিকে যে বসে থাক। একটু পরে সেই গরম নিঃশ্বাসের শব্দটা আর পেলাম না। কিছু দূরে দেখলাম পানির উপরে দিয়ে সাদা কাপড়ে ঢেকে এক লোক হেঁটে যাচ্ছে, মানে হেঁটে নদী পার হচ্ছে। আমি বুঝতে পারছি ও আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি দেখেও না দেখার ভান করলাম। আমি মুর্শিদি গান গাইছি আর নৌকা চালাচ্ছি। আমি হঠাৎ খেয়াল করলাম আকাশে কিছু একটা ভেসে যাচ্ছে। ভেসে যাচ্ছে বলে ভুল হবে, উড়ে যাচ্ছে। দেখতে পাখির আকার হলেও পাখি না, অনেক বড় পাখা আছে। আমার মাথার বরাবর উঠছে আর কি একটা আওয়াজ করছে। আমি একবার দেখেই চোখ সরিয়ে নিলাম। আমি সেই অবয়বকে উদ্দেশ্য করে বললাম, কিরে, তুই তো নৌকায় বসেছিলি, উপরে কি করে গেলি? আমার মাথায় ছায়া দেয়া লাগবে না, নিচে নেমে আয়। এবারও কোনো সাড়া পেলাম না। কিছু সময়ের মধ্যে আমি পাড়ে চলে এলাম। নৌকা থেকে নেমে আমি আবার হাঁটা শুরু করলাম। এখনো বুঝতে পারলাম আমার পেছনে সে হাঁটছে, কিন্তু ও চাচ্ছে কি? আমার ক্ষতি করার হলে তো এতক্ষণে করে ফেলতো। 7-5 ভাবছি আর হাঁটছি। আমার শ্বশুরবাড়ির অনেক কাছাকাছি চলে আসছি। এমন সময় আমার সামনে বিরাট বড় একটা ছায়া আকারে একটা বিশাল অবয়ব দাঁড়িয়ে আছে। আমি দাঁড়িয়ে পড়লাম। ভাবছি এখন ভয় পাওয়া যাবে না, ভয় পেলেই আমাকে আজকে মেরে ফেলবে। কিরে, আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে যেতে দিবি না? এক কাজ